হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আবারও একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে, তুলে ধরবো যে বিছরা নিয়ে। সবাই আমাদের সঙ্গে থাকুন, লেটস গো। মুহূর্তে আমি রয়েছি আমাদের শীতকালীন যে সবজি চাষ করা হয় সেই বিছরাতে। দেখুন চারিদিকে বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর। শীতকালীন সময়ে এই সবজিগুলা সচরাচর প্রত্যেকটা গ্রামগঞ্জের দিকেই চাষ করা হয়। আমি আপনাদের দেখাবো যে এখানে কি সবজি চাষ করা হয়েছে। এইটা মূলত হচ্ছে কাঁচামরিচের সবজি, যেটা মূলত সচরাচর আমাদের গ্রাম অঞ্চলে চাষ করা হয়। এই যে রয়েছে এটা মূলত জানা যাচ্ছে না, বড় হলে বুঝতে পারবো যে কি ধরনের সবজি। এটা মূলত আম্মু লাগিয়েছে, আসলে বড় হলে সেটা আরেকটা ব্লগে দেখতে পাবো। কচুরিপানা দিয়ে ঢেকে রাখা এই সবজিটার নাম অবশ্য হয়তো সবাই জানতে চাচ্ছেন যে এখানে কি চাষ করা হয়েছে। এরকম কচুরি দিয়ে ঢেকে রাখার কারণ কি? মূলত এখানে আলু চাষ করা হয়েছে, যেটা মূলত চাষ করার সময় অবশ্যই ঢেকে রাখাটা খুবই প্রয়োজন, তাহলে খুব দ্রুত এই ফলনটা তৈরি হবে। গ্রামগঞ্জের এই পরিবেশটা শীতকালীন সময়ে আসলেই খুবই সুন্দরতম, প্রশংসা না করলে হয় না। আমি গ্রামে বসবাস করি, যারা শহরে রয়েছেন তারাও কিন্তু গ্রামে বেড়াতে আসবেন। আর মূলত যে গ্রামের এই দৃশ্যগুলো দেখলে অবশ্যই আপনাদের নতুন রূপে নতুন প্রকৃতিগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। এর পাশাপাশি আমাদের এইখানে চাষ করা হয়েছে লাউ, যেটা আসলে ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটি একটা সবজি চাষ করা হয়েছে, যেটা সচরাচর সবাই চিনে থাকে। সেটা হচ্ছে রসুন। মূলত চারা গজাইতেছে, আস্তে আস্তে এটা উঠে যাবে। তার পাশেই রয়েছে পেঁয়াজ। আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ আপন। যদি এই ব্লগটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ব্লগের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।